হিন্দুরা এই দেশে বাংলাদেশে ব্যালট পেপারে নৌকা ছাড়া সব ঝাপসা দেখে। ওইটা অনেক দিন পূর্বে অর্থাৎ 80-র দশকে আমার এক ভগ্নিপতি টি গার্ডেনে জব করতেন। 80-র দশকে তো জানেন কোন সরকার ক্ষমতায় ছিল। তো হবিগঞ্জে আমাদের এলাকায় একজন নেতা বাগানে গেল ভোট চাইতে। তো ভোট চাইতে গেল, ওনার মার্কা ছিল লাঙ্গল। উনি গিয়া বলল, তোদের জন্য লাঙ্গল মার্কা নিয়ে এসেছে রে বলরামের লাঙ্গল। তখন আমার একজন বাগানের শ্রমিক ভাই উত্তর করলো যে, সাহেব তুই তো ভালো মানুষ আসিস, কিন্তু যে মার্কাটা নিয়ে আসিস সেটা তো ভালো না রে। ব্যালট পেপার আমার হাতে আসলে সব ঝাপসা লাগে নৌকা ছাড়া। এই যে নৌকা মার্কা নিয়ে আমরা লাফালাফি নাচানাচি করতেছি, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ আমরা আশা করতেছি, আমরা কি পাইতেছি? এখনো আমার মনে হয়, যখন মনে হয় যে মুসলিম লীগ নামক রাজনৈতিক দলটা আমাদেরকে বিভক্ত করছিল। আমরা কিন্তু ভারতবর্ষে ছিলাম, 47-এ আমাদেরকে ভাগ করে দেওয়া হয়। এই ভাগের সবচেয়ে ক্ষতির শিকার হয়েছে বাংলাদেশে বসবাসরত এবং পাকিস্তানে বসবাসরত হিন্দুরা। সেই সময় হিন্দুদের কথা বলার লোক ছিল, সংসদে 72টি সংরক্ষিত আসন ছিল, এর মধ্যে 69টি আসন ছিল হিন্দুদের। হিন্দুরা কথা বলতে পারত। এই মুসলিম লীগ নামক রাজনৈতিক দলটাই 54 সালে বৈঠক করে তারা মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করে সেকুলারিজম দেখালো। ফলশ্রুতি তো কি পাইলাম আমরা? কিছুই পাচ্ছি না। এই দেখেন, আমার জামালপুর থেকে আমার এক ভাই এসেছে। তার আপনি ওটা একটু দাঁড়ান, তার সম্ভবত শালক বা সমন্দি, বসেন আপনি। মুসলিম হয়েছে, এখানে অনেকে অ্যাডভোকেট আছেন। আমি যখন ধর্মান্তর হব তখন তো প্রত্যেক সম্পত্তির উপরে আমার অধিকার থাকার কথা না, এবং থাকবেও না। জোরপূর্বক বাড়িতে উঠে গেছে, বাবার সম্পত্তি ভুক্তকল করে খাচ্ছে, কোনো বিচার নাই। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ব্রাহ্মণ ফ্যামিলি, তাদের প্রত্যেক ভিটে মাটি 20 বছর যাবৎ সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে রায় পাওয়ার পরেও দখল, ম্যাজিস্ট্রেট যে সেখানে দখল পাওয়ার পরেও দখলে যেতে পারে নাই। ওই যেদিন ম্যাজিস্ট্রেট যাইয়া দখল দিয়ে আসলো, এর পরের দিন না, ওই দিন রাত্রেই আবার দখল করে নিয়েছে, আবার মামলা করতে বাধ্য হয়েছে। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা কোন জায়গায় পাচ্ছি? কোনো জায়গায় আমরা পাচ্ছি না। তো আমাদের কথা হলো, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গঠন হয়েছে 2006 সালে। আর সেই সময় থেকে আমরা মহান সংসদে সংরক্ষিত আসন দাবি করে আসছি। এটা আমাদের নতুন দাবি নয়। অন্যান্য যে সংগঠনগুলো আছে, এখানের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আমাদের যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছে, একটা সংগঠনের নাম পরিষ্কার উল্লেখ করা হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা একবার এক কথা বলে। আমাদের মহাসচিব মহোদয় বলেছেন যে তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের লোক। তো আওয়ামী লীগ যে কথা তাদেরকে দিয়ে বলাবে, তারা সেই কথাই বলবে। তো এই দেশের নেতৃত্ব দিচ্ছে, হিন্দুদের নেতৃত্ব দিচ্ছে হিন্দু মহাজোট। সাংবাদিক ভাইগণ, আপনাদের মাধ্যমে বিশ্ববাসী, দেশবাসী হিন্দুদের কথা শুনে জানে, সব কিছু জানতে পারে। সুতরাং আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, আপনারা আমাদের মহান সংসদে সংরক্ষিত আসনে আগামী সংসদ অধিবেশনে যাতে বিল উঠে, সেই ব্যাপারে আপনারা একটু প্রচার প্রসার করবেন। ধন্যবাদ সবাই।